আমরা আগেও বলেছিলাম ভারত আপনাকে বাঁচাতে পারবে না। আমরা আগে বলেছিলাম আমেরিকা আপনাকে বাঁচাতে পারবে না। আপনি ক্ষমতার বাহাদুরি দেখিয়েছেন, আমাদের কথা মানেন নাই। আজকে আপনি ভারতে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। বাংলাদেশে তো আমরা পরিষ্কার মেসেজ নিয়ে নেন, বাংলাদেশে যারা ইসলামকে মাইনাস করতে চাইবেন, কোরআনকে মাইনাস করতে চাইবেন, হাদিসকে মাইনাস করতে চাইবেন, এই দেশে জায়গা হবে না, ভারত পালিয়ে যেতে হবে। এই দেশে আর কিছু থাকুক আর না থাকুক, ইসলাম থাকবে ইনশাআল্লাহ। ইসলাম থাকবে, ইসলামকে কেউ বিলুপ্ত করতে পারবে না ইনশাআল্লাহ। এবার বুঝেন, ইসলামের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট হলো রাষ্ট্রের সব পর্যায়ে দিন প্রতিষ্ঠা করা। ব্রিটিশ, এই কথাটা বুঝবেন আমার, ব্রিটিশরা 1947 সালে আমাদের দেশ থেকে বিদায় নিয়েছে। কত সালে? 1947 সালে। আপনারা জানেন 1947 সালে রাষ্ট্র হলো দুটা, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান। পাকিস্তান মানে পবিত্র জায়গা, হিন্দুদের জন্য হিন্দুস্তান, মুসলমানের জন্য পাকিস্তান। আপনারা জানেন পাকিস্তান প্রতিষ্ঠা যখন হয়, পাকিস্তান প্রতিষ্ঠার যখন মুসলমানদের আলাদা আবাসভূমির আন্দোলন করে, ওই সময় ব্রিটিশ আমলে পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনে মুসলমানদের স্লোগানই ছিল পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা, বলেন না পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা। তাহলে বুঝেন 47-এ এই দেশ স্বাধীন হয়েছে কালেমার উপর। বলেন 47-এ এই দেশ স্বাধীন হয়েছে কিসের উপর? ধর্মনিরপেক্ষতা প্রতিষ্ঠার জন্য 47-এ এই দেশ স্বাধীন হয় নাই। কারো বাবার আদর্শ প্রতিষ্ঠার জন্য 47-এ এই দেশ স্বাধীন হয় নাই। 47-এ এই দেশ স্বাধীন হয়েছে একমাত্র ইসলাম প্রতিষ্ঠার জন্য। আপনারা জানেন 1947-এ দেশ বিভক্ত হলো। আমি খুব সংক্ষেপে ইতিহাস শোনাচ্ছি। যে মহান উদ্দেশ্যকে সামনে রেখে প্রতিষ্ঠা হয়েছে, এটা বাস্তবায়ন হয় নাই। উল্টা পাকিস্তান পূর্ব পাকিস্তানের উপর জুলুম করেছে, অত্যাচার করেছে, যার কারণে 1971 সালে আবার স্বাধীন হলো। আপনাদেরকে আমি সুস্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ জানিয়ে যাচ্ছি, আপনি মুক্তিযুদ্ধের যতগুলো খতিয়ান আছে, মুক্তিযুদ্ধের যতগুলো ঐতিহাসিক সনদ আছে, আপনি 1970-এর নির্বাচন দেখেন, 1969-এর গণ অভ্যুত্থান দেখেন, তারপর আপনি ঐতিহাসিক মুজিবনগর সরকারের 6 দফা দেখেন, কোথাও আপনি ধর্মনিরপেক্ষতা পাবেন না, কোথাও আপনি সেকুলারিজম পাবেন না। আপনি পাবেন মুজিবনগর সরকারের ঐতিহাসিক 6 দফা, যে 6 দফা হলো মুক্তিযুদ্ধের চেতনা। সেখানে আপনি 3টা জিনিস পাবেন, একটা হলো সামাজিক ন্যায় বিচার, আরেকটা হলো ইনসাফ, অর্থাৎ সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, এই 3টা মূলনীতিকে সামনে রেখে পাকিস্তানের বিরুদ্ধে মুক্তিযুদ্ধ হয়েছে। আমরা পরিষ্কার ভাষায় বলে যাই যে আমাদের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল না। বলেন, আমাদের মুক্তিযুদ্ধ কখনো ইসলামের বিরুদ্ধে ছিল? দেখেন আজকে আপনারা যারা 71 দেখেন নাই, ভালো করে বুঝেন, যুবকরা যারা, আমি 71 দেখি নাই, 71-এর অনেক পরে আমার জন্য। আপনি দেখছেন না? 71 দেখেন নাই, দেখার তো কথা না, এখন দাড়ি ফাঁকে নাই, কেমনে দেখবেন? বুঝেন, আপনারা যারা 71 দেখি নাই, আপনারা 24 দেখেছেন কি দেখেন নাই? বলেন না, 24 দেখেছেন কি দেখেন নাই? আচ্ছা আপনারা বলেন, 24-এর আন্দোলনে একজন শাহবাগী ছিল? কথা কয় না। একজন নাস্তিক ছিল, একজন রাম ছিল, একজন বাম ছিল। আরে 24-এর আন্দোলন যেমন করেছে মুসলমান, 24-এ যেমন রক্ত দিয়েছে মুসলমান, 24-এ যেমন গুলি খেয়ে আবু সাইদ, 24-এ যেমন রক্ত দিয়েছে মুগ্ধ, 71 পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীন করেছে মুসলমান। কোন রাম বাম নাস্তিক সেই মুক্তিযুদ্ধে ছিল না। মুক্তিযুদ্ধ করেছে মুসলমান। বলেন, মুক্তিযুদ্ধ করেছে কারা?